হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মহিলা, একজন বিধবা বিধবা হয়ে গেছে, স্বামী নাই। এই বিধবা মহিলা এলাকায় থাকে, একা একাই থাকে। একজন বিচারক, একজন হাকিম তাকে দেখেছে। হাকিম দেখার পরে তার প্রতি পাগল হয়ে গেছে। স্বামী নাই আর অত্যন্ত সুন্দরী সেই মহিলা। ওই বিচারক সেই মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু বিয়ের প্রস্তাবে সে রাজি হয় না। রাজি না হওয়াতে সে ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় আর এই বিচারকের বিরুদ্ধে সে আরেক বিচারকের কাছে বিচার দেয়। যখন ওই বিচারকের কাছে বিচার পেল না, তখন আরেক বিচারকের কাছে বিচার দিল, মামলা দিল যে আমাকে কুপ্রস্তাব দিয়েছে, এই মর্মে বিচার দেওয়া হলো। এবার যার কাছে বিচার দেওয়া হলো, ওই সরে সরে যে মাস্টার ভাই বোঝেন তো, এক বিচারকের খাতির আরেক বিচারকের সাথে, এক চোরের খাতির আর এক চোরের সাথে, এক গাঞ্জাখোরের খাতির আর এক গাঞ্জাখোরের সাথে, এক ডালালার খাতির আর এক ফেন্সি ডালালার সাথে, ঠিক কিনা? এখন ওই বিচারকের সাথে এত মিল আছে, মিল মহাব্বত আছে। সে এখন বলতেছে মেয়ে তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, কি আর বিচার করব, লাও দুইজন মিলেই মানে আমাদের খায়সাত, আমাদের চাহিদাটা পূরণ করি। হ্যাঁ, দুইজন মিলেই চাহিদা পূরণ করি। দুইজনই তাক প্রস্তাব দিয়েছে, আমরা দুইজনই তোমারে চাই, নেন ঠেলা। একজনের বিচার দিল আর একজনের কাছে, সেও লাগলো তার পাশ। এবার এই দুই বিচারকের নামেই বিচার দিছে আর এক বিচারকের কাছে, জেলা প্রশাসকের কাছে বিচার দিছে। এবার জেলা প্রশাসক ওই দুইজনকে ডাকছে, তোমরা এই করছো? কয় হ্যাঁ। কেন? কই দেখতেছেন তো কেমন দেখতে, থাকা যায়? এখন সে বলতেছে হ্যাঁ আমিও তো দেখছি, অপরূপ সুন্দরী, আবার তার মধ্যে কি নাই, তার স্বামী নেই। এখন এই মহিলাকে ডেকে বলতেছে যে আমরা তিনজন, তুমি আমাদের কথায় রাজি হয়ে যাও। বিপদ কমতেছে না বাড়তেছে? বিপদ বাড়তেছে। এই হলো ঘটনা। এখন এই তিন বিচারক তার পিছনে লেগে গেছে। এবার এই মহিলা কি করবে? তিনজনকেই না করে দিল, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে এই সব কুপ্রস্তাব আমি মানতে পারলাম না, আল্লাহর ভয় আমার অন্তরে আছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সব থেকে মুমিনদার, সব থেকে বড় মুমিনদার হলো সে যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই পরিপূর্ণ মুমিন এবং ঈমানদার। এবং ঈমানের দাবি করলে তার কতগুলো দাবি পূরণ করতে হয় দেখেন, অসংখ্য দাবি আপনাদের কাছে আমি আলোচনা করতেছি। ঈমানদার, সব থেকে বড় ঈমানদার কে জানেন? আল্লাহ পাক একটা আয়াতের ব্যাখ্যায় পড়েছি, সূরাত আলে ইমরান 101 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবীজি জিজ্ঞাসা করতেছে সাহাবাদেরকে, আচ্ছা বলো তো সব থেকে বড় ঈমানদার, সব থেকে বড় মুমিন কে? তারা বলতেছে সব থেকে বড় মুমিন হলো ফেরেশতা, সব থেকে বড় ঈমানদার ফেরেশতা। আল্লাহর নবী বলছে ফেরেশতারাও তো বড় মুমিন, বড় ঈমানদার হতেই পারে, তার কারণ তারা আল্লাহকে দেখে, তারা সরাসরি আল্লাহকে দেখে, আল্লাহর কাছে থাকে, তারা তো বড় মুমিন হতেই পারে। এরপরে কে বলো? তো তারা বলতেছে এর থেকে বড় মুমিন নবী রাসূলগণ। আল্লাহর নবী বললেন নবী রাসূলগণ বড় মুমিন হবে, এটাও তো স্বাভাবিক, তার কারণ তাদের কাছে জিবরাইল আসে, তাদের কাছে জিবরাইল আসে আল্লাহর পক্ষ থেকে, তো তারা বড় মুমিন হবে, এটাও তো স্বাভাবিক। এরপরে বলো, অপশন বলো। তো তারা বলতেছে এর পরের অপশন হচ্ছে বড় মুমিন হলো সাহাবারা। তখন আল্লাহর নবী বলছে এটাও তো স্বাভাবিক, তার কারণ আমার কাছে যে জিবরাইল আসে, আমি যে নবী রাসূল, এর অসংখ্য দৃষ্টান্ত এটা তোমরা দেখতে পাও। আমার কাছে জিবরাইল আসে, এটা তোমরা দেখতে পাও। আমি যে নবী, সরাসরি তোমরা আমাকে দেখতে পাও, এটা তো বিশ্বাস করা স্বাভাবিক। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা জানি না। আল্লাহর নবী যে বললেন সব থেকে বড় মুমিন, সব থেকে বড় ঈমানদার হলো
তারা যারা আল্লাহকে দেখেনি, নবী রাসূলকে দেখেনি, যারা জান্নাত জাহান্নাম দেখেনি, কিছু না দেখে শুধুমাত্র মুখের কথায়, আলেম ওলামাদের মুখের কথায় যারা সব কিছুকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ইমানের যেই দাবিগুলো, এই দাবিগুলো তারা পূরণ করে। সুবহানাল্লাহ। তাহলে ইমানের দাবিগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। এরপরে এই মহিলাটা তারা বলল, আমি কিন্তু আপনাদের নামে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দেব। তখন তারা চিন্তা করলো, আমাদের নামে বিচার দেওয়ার আগে আমরাই তার নামে বিচার দেব, আমরাই তার নামে বিচার দেব। আমাদের নামে হঠাৎ বিচার গেলে হয়তো তার বিচার গ্রহণ করতেও পারে, অথবা আমরাই আগে বিচার দিই। তিনজন বিচারক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিল যে এই মহিলা রাতের বেলায় কুকুরের সঙ্গে জিনা করে। কার সঙ্গে? কুকুরের সঙ্গে জিনা করে। আমরা নিজে চোখে দেখেছি কুকুরের সঙ্গে জিনা করে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার এই মহিলাকে যখন দেখেছে, দরবারে আসছে, মহিলা মাথা নিচু করে আছে, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে বিড়বিড় করে কি যেন বলতেছে, বোঝার চেষ্টা করলো মুখ দিয়ে কি বলে। বিড়বিড় করে বলতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেই মহিলা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, যার মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ ঝরে সবসময়, এই মহিলা এমন অপকর্ম, এমন দুষ্কর্ম কখনো করতে পারে না। অতএব এই বিষয়টা তদন্ত করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে রেস্টে রাখলেন, তুমি যাও, আমি বিষয়টা আগে তদন্ত করে দেখি। এরপরে তিনজন বিচারক তিনজনকে বলল, তোমরা তো নিজে চোখে দেখেছো এই মহিলা কুকুরের সঙ্গে অপকর্ম করে। হ্যাঁ জাহাপনা, আমরা নিজে চোখে দেখেছি এই মহিলা কুকুরের সঙ্গে অপকর্ম করে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরীক্ষা করে দেখি, তুমি আমার সঙ্গে আসো। একজনকে ডাক দিয়েছে, আর দুইজনকে বলছে তোমরা যাও এই ঘরে ওই ঘরে, দুইজন আলাদা আলাদা ঘরে তোমরা যাও, আর তুমি এই ঘরে যাও। তিনজনকে তিনটা ঘরে পাঠিয়ে দিল। সর্বপ্রথম ওমর যার কাছে গেল, যে বিচারকের কাছে গেল, যা দেখে সেও তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করতেছে? তাসবিহ পড়তেছে। কত বড় আল্লাহর ওলি চিন্তা করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, আচ্ছা শোনো, তুমি তো এই মহিলাকে অপকর্ম করতে দেখেছো তাই না? হ্যাঁ ইয়া আল্লাহ রাসূল সুলাইমান আলাইহিস সালাম, আমি নিজ চোখে দেখেছি, নিজ চোখে দেখছি। মানে তার কথা যেন সে অবশ্যই বিশ্বাস করে, জোর দিয়ে করছে, আমি নিজ চোখে দেখেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা কুকুরের রংটা কি? তা বলতেছে, কেন? কুকুরের রং হচ্ছে কালো, কুকুর দেখতে কালো ছিল। বলছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। আর একজনের কাছে গেছে, যা দেখে সে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ও জানে যে সুলাইমান আলাইহিস সালাম আসবে, তো তার আগে আমি একটু মুমিন হওয়ার, ইমানদার হওয়ার ভ্যাস করি। কি করি? ইমানদার হওয়ার ভ্যাস করি। ইমানদার হওয়ার ভ্যাস করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। কয়দিন আগে দেখলেন না, বিসিএস এর যাই দায়িত্ব নিয়েছিল আবিদ আলী, না কি জানো, আবিদ আলী, হ্যাঁ, মানে তার হাতেই বিসিএস এর সমস্ত কোশ্চেন থাকে, সে তার হাতেই, মানে পিএসসি প্রধান। সে কি করেছিল? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাতও দেয়, কিন্তু লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কোশ্চেন কি করেছে? বিক্রি করে দিয়েছে। নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় মনে করেন কড়া পড়ে গেছে, সেজদা দিয়ে কড়া পড়ে গেছে। বিসিএস বানায়, তাদের হাতে বিসিএস ক্যাডার হয়। বাংলাদেশের সর্বোচ্চ ক্যাডার বিসিএস ক্যাডার,
তার হাতে প্রশাসন হয়, প্রশাসনিক ম্যান যেগুলো তারা তৈরি হয়, অথচ দেখা যায় সে কি করে, কোশ্চেন বিক্রি করে। এখন সে যদি তার মধ্যে যদি সে তো নামাজ পড়ে, ইমানের দাবি যদি সে পালন করত, হক যদি আদায় করত, তাহলে কি সে এই কাজ করতে পারত না প্রিয় ভাইয়েরা। এই জন্য কি করলেন, দেখা গেল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাহাজ্জুদ সালাম ফিরল, সালাম ফেরার পরে বলল, আচ্ছা ঠিক আছে বসো, তুমি তো এই মহিলাকে জিনা করতে দেখেছো? কয় হ্যাঁ করতে দেখেছি। আচ্ছা কুকুরের রং কি? কয় কুকুরের রং হচ্ছে এই যে মেটা রঙের, হলুদ। হ্যাঁ, এক কালার আছে না হলুদ কালার, মেটা রঙের কুকুর, তা বলতেছে এই রঙের। তাহলে কথা কি হলো, এক হলো? কথা এক হলো না, দুইজনের কথা দুই রকম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে তুমি থাকো। এইবার তৃতীয় সাক্ষীর কাছে গেল, দেখো তসবিহ টিপতেছে, একদম ঝুলতেছে আর তসবিহ টিপতেছে, সামনে কোরআন আছে, কোরআনও পড়তেছে। কত বড় আল্লাহওয়ালা সাজছে। তার মানে কি, এই দেশে যারা আল্লাহওয়ালা সাজে, হঠাৎ করে টুপি মাথায় দিলে সে আল্লাহওয়ালা হয়ে যায় না, হঠাৎ করে লম্বা জুব্বা গায়ে দিলে সে আল্লাহওয়ালা হয়ে যায় না। আল্লাহওয়ালা হতে গেলে অন্তরে আল্লাহর ভয় থাকতে হয়। কি থাকতে হয়? আল্লাহর ভয় থাকতে হয়। প্রিয় ভাইরা আমার, সেই রকম ঝুলে ঝুলে ইবাদত করতেছে, কোরআন পড়তেছে, তাসবিহ পড়তেছে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা এই যে কুকুরের সঙ্গে এই মহিলা জিনা করে, এই কুকুরের রং কি? তা বলতেছে ওই অর্ধেক কালোর মতো, মাঝে মাঝে আবার ওই শ্যাওলা টাইপের, মাটা রঙের, অর্ধেক কালো অর্ধেক মাটা রঙ। তার মানে কি, তিনজন সাক্ষী, তিনজনের সাক্ষী, তিনজনের কথা তিন রকম। সুলাইমান আলাইহিস সালাম তিনজনকেই বের করলেন, তোমরা আসো। সুলাইমান আলাইহিস সালাম রায় দিয়ে দিলেন, এই তিনটাই মিথ্যাবাদী, এরা মিথ্যা সাক্ষী দিয়েছে। এই মহিলাকে অপদস্থ করার জন্য, এই মহিলাকে অপমান করার জন্য এই মহিলার পিছনে এরা লেগেছে। সুতরাং এদের বিরুদ্ধে রায় দেওয়া হলো, এদেরকে হত্যা করা হোক, এবং সেই বিচার অনুযায়ী ন্যায় বিচার, বিচারকের বিচার করে আরেক বিচারক ন্যায় বিচার করলেন, এদেরকে হত্যা করা হোক, তাদেরকে হত্যা করে দেওয়া হলো। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ন্যায় বিচার। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যারা ঈমানদার হবে তারা সবসময় ন্যায় বিচার করবে, তারা কারো প্রতি অবিচার করবে না, বাবা মার প্রতি অবিচার করবে না, সন্তানের প্রতি অবিচার করবে না, গ্রামবাসীর প্রতি অবিচার করবে না। যার জমির সাথে তার জমি, তার জমির সাথে অন্য কারো জমি থাকতে পারে, সে তার সঙ্গে অন্যায় বিচার সে করবে না। সকলের সাথে কি করবে? ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা সে করবে, কারো প্রতি অন্যায় করবে না। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরাও আমাদের ভেতরে, নিজের ভেতরে, আগে নিজের ভেতরে ন্যায় প্রতিষ্ঠা করি। নিজের ভেতরে যখন আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো, তখন আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার ক্ষেত্রে ন্যায় বিচার ভেতরে প্রতিষ্ঠা করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।